নমস্কার, সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি শিক্ষার্থীরা ভিডিওটি দেখলে উপকৃত হবে ও সবার ভালো লাগবে। মাতা পিতর বন্দনা জগত পিতর বন্দে পার্বতী পরমেশ্বর, অর্থাৎ জগতের মাতা পিতা পার্বতী ও পরমেশ্বরকে বন্দনা করি। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ান্তে সর্বদেবতা। বঙ্গানুবাদ: পিতা হলেন স্বর্গ, পিতা হলেন ধর্ম, পিতাই হলেন শ্রেষ্ঠ তপস্যা। পিতা সন্তুষ্ট হলে সকল দেবতা সন্তুষ্টি হন। নাস্তি গঙ্গা সমং তীর্থং নাস্তি বিষ্ণু সমং প্রভু নাস্তি পিতৃ সমঃ পূজ্য নাস্তি মাতৃ সম গুরু। গঙ্গার সমান তীর্থক্ষেত্র নেই, বিষ্ণুর সমান ঈশ্বর নেই, পিতার সমান পূজনীয় নেই, মাতার সমান গুরু নেই। পিতুরাপ্যধিকা মাতা গর্ভধারণ পোষণাৎ অতো হি ত্রিষু লোকেষু নাস্তি মাতৃ সম গুরু। মাতা গর্ভে সন্তানকে ধারণ করে ও পরে লালন পালন করে। এই কারণেই ত্রিলোকে পিতার অপেক্ষাও মাতার সমান গুরু নেই। নাস্তি ভারিয়া সমং মিত্রং নাস্তি পুত্র সমঃ প্রিয় নাস্তি ভগ্নী সমা মান্যা নাস্তি মাতৃ সম গুরু। স্ত্রীর সমান বন্ধু নেই, পুত্রের সমান প্রিয় নেই, বোনের সমান মাননীয়া নেই, মায়ের সমান গুরু নেই। মাতরং পিতরাঞ্চ ভৌ দৃষ্ট্বা পুত্রস্তু ধর্মবিৎ প্রণম্য পিতরং পশ্চাৎ প্রণমেত মাতরং ততঃ। মাতা ও পিতা উভয়কে দেখে পুত্রের ধর্মপরায়ণ হওয়া উচিত। পিতাকে আগে প্রণাম করে মাতাকে পরে প্রণাম করা উচিত। ভূমের গরীয়সী মাতা স্বর্গাদুচ্চতর পিতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। পৃথিবী থেকে মাতা শ্রেষ্ঠ, স্বর্গের থেকে পিতা উচ্চ। জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ, অর্থাৎ মা ও মাতৃভূমি স্বর্গের চেয়েও বড়। দেশ গঙ্গান্তিক শ্রেষ্ঠ দলেষু তুলসীদলম বর্ণানাং ব্রাহ্মণ শ্রেষ্ঠ গুরুর্মাতা গুরুস্বপি। বঙ্গানুবাদ: যে দেশের মধ্য দিয়ে গঙ্গা প্রবাহিত হয়েছে সেই দেশ শ্রেষ্ঠ। পাতার মধ্যে তুলসী পাতা শ্রেষ্ঠ, জাতির মধ্যে ব্রাহ্মণ এবং গুরুদের মধ্যে গুরুমাতা শ্রেষ্ঠ। সাম মোটিভেশন কোর্স, কিছু অনুপ্রেরণামূলক উক্তি।
কে কোথায় দেখেছে টাকা মানুষকে সৃষ্টি করে? মানুষই চিরকাল টাকা করে থাকে। জগতের যা কিছু উন্নতি সব মানুষের শক্তিতে হয়েছে। উৎসাহের শক্তিতেও বিশ্বাসের শক্তিতে হয়েছে। অন্যের থেকে বেশি পরিশ্রম করো, কাজ করো, জানো, জ্ঞান বাড়াও, আর তার সঙ্গে অভিজ্ঞতা। জলের মতো আপন গতিতে সহজভাবে চলতে শেখো। কখনো পাথরের মতো অন্যের চলার পথে বাধা সৃষ্টি করো না। একদিনে, এক সপ্তাহে, এক মাসে বা এক বছরে সফলতার আশা করো না। নিরন্তর চেষ্টা করে যাও। সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো। ধৈর্য মানুষকে উন্নতি করে। শিক্ষা মানুষকে আলোকিত করে। বিবেক মানুষকে বাঁচায়। আবেগ মানুষকে নষ্ট করে। মিথ্যা মানুষকে ধ্বংস করে। চিনি আর লবণ বেশিরভাগ দেখতে একই রকম হলেও পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই হলেও পার্থক্য থাকে তাদের আচরণে। আচরণ দেখে চিনে নিন কেমন মানুষ। সবসময় লবণের মতো অনন্য হতে হবে, কারণ যার উপস্থিতি বোঝা না গেলেও অনুপস্থিতিতে স্বাধীন হয়ে থাকে। লবণের গুণের মতো নিজের গুণকে বাড়াতে হবে। কারোর উপর নির্ভর না করে বেঁচে থাকার জন্য নিজের মনোবল বাড়াও। লড়ে যাও, নিষ্ঠা সহকারে পরিশ্রম করে যাও। সংগ্রামশীল জীবন পার করার চেষ্টা করো, কারণ অনেক লড়াই পার করে বেঁচে থাকার নাম হলো জীবন। অতীতকে নিয়ে চিন্তা করো না, ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবতে নেই। ভবিষ্যৎ দাঁড়িয়ে থাকে বর্তমানের উপর নির্ভর করে। বর্তমানের মুহূর্তগুলোকে গুরুত্ব দাও, উপভোগ করো, অভিজ্ঞতা অর্জন করে সামনের দিকে এগিয়ে যাও। কিছু পথ পাবে। রক্তের বাঁধনে নয়, অনুভূতির বাঁধনে তৈরি হতে থাকো। যেখানে অনুভূতির বাঁধন থাকে সেখানে পরও আপন হয়ে যায়। রক্তের বাঁধন থেকেও যদি অনুভূতির বাঁধন না থাকে তাহলে আপনও পর হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।